তো হোটেলে চেকিং টাইম তো ছিল 3টে, কিন্তু আমরা যাই হোক ব্যাগপত্র ওখানে কোনো রকমে রেখে দিলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরতে। আর এটা ছিল একদম সিটি সেন্টারের মধ্যেই। তো আমরা এসে গেছি কর্ক, আর এটা হচ্ছে কর্কের সিটি সেন্টার যেখানে আমি এখন আছি। আর এই দেখো ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম ভাইবই থাকে। তো আয়ারল্যান্ডও যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, এটাও একদম সেম ওরকমই টাইপের। তো অসম্ভব সুন্দর এখানের ভাইব। আয়ারল্যান্ডে এসে তো আমরা এটাই দেখেছি যে যতগুলো সিটিতে গেছি প্রত্যেকটা সিটিরই সিটি সেন্টারগুলো খুবই সুন্দর। আর আমরা সিটি সেন্টারের ওখানেই নিয়েছি নিজেদের হোটেল, যাতে করে আমরা হেঁটে হেঁটেই চারদিকটা ঘুরতে পারি, কারণ এখানে প্রচুর শপিংয়ের জায়গা থাকে। আর এই দেখো আমরা গুগলে বেশ কিছু রেস্টুরেন্ট দেখে রেখেছিলাম যেগুলো রেটিং ভালো, যেগুলো ডেকোর ভালো। আমি ওইভাবেই সার্চ করি সবসময় যখনই কোথাও খেতে যাই। তো তার মধ্যে আমার এটা খুব ভালো লেগেছিলো। আর দেখো সত্যি এটার ভেতরটা এত সুন্দর, মানে পুরোটা একদম কাঁচের বোতল আর কাঁচের প্লেট দিয়ে একদম সাজানো। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো আমি বসে গিয়েছিলাম আর বসে বসে এরকম ভিডিও করছিলাম, কারণ ওদের তো খাবারটা বানাতে একটু টাইম লাগবে। তো সব তো কিছু অর্ডার করে নিয়েছিল আমাদের জন্য। আর এখানে প্রত্যেকটা জায়গাতেই দেখি কিডদের জন্য ডিফারেন্ট একটা মেনু কার্ড আছে। তো সব তো যেমন অর্ডার করেছিল, রিও নিজের মতো কিছু অর্ডার করে দিয়েছিল। আর এখানে ওরা বাচ্চাকে এনগেজ রাখার জন্য এরকম দিয়ে দেয়। তো রিও তো এসব নিয়ে এনগেজ ছিল, ভালোই হলো। কারণ কি আমিও ভাবছিলাম যে যেহেতু ওর খুব খিদে পেয়েছে, একটু কিছুক্ষণ এসব করলে খিদেটাকে অন্তত কিছুক্ষণ ভুলে থাকবে। আর এই করতে করতে আমরাও গল্প করছিলাম আর এদিকে খাবারও চলে এলো। দেখো পিৎজা অর্ডার করেছিলাম, আমাদের ফেভারিট। আর এগুলো রিওর ছিল কিড মেনুর মধ্যে। তো ও তো ওর খাবার দেখে ভীষণ খুশি, আর আমরাও খুশি ছিলাম ভীষণ। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই একদম মানে হড়বড় করে সব খেয়ে আমরা একদম শেষ করে দিয়েছিলাম। আর এই দেখো আমি এই জায়গাটার ভিডিও করছিলাম, কারণ এই জায়গাটা আমার এখানে খুবই ভালো লেগেছিলো। প্রত্যেকটা বাচ্চা যখনই আসে যা যা ড্রয়িং করে সেইগুলো দিয়েই ওরা এখানটা সাজায়। দেখো কী সুন্দর লাগছে। এই জিনিসটা আমার একদম ইউনিক লেগেছে, কারণ আমি এইরকম কোথাও দেখিনি করতে। তো আমি এগুলোর ভিডিও করছিলাম আর সব তো ওইদিকে মানে পেমেন্ট করছিল। আর তারপরেই বাইরে বেরিয়েই দেখতে পেয়ে গেলাম সিটি ট্যুর করানোর জন্য যে বাসগুলো থাকে না, যেগুলো ডাবলিনও অনেক থাকে, তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক কর্কে দেখতে পেলাম, তো ভাবলাম ভিডিও করে নিই। আর দেখো সিটি সেন্টারটা দেখতে কি সুন্দর লাগছিল। তো আমরা ওটাই গল্প করছিলাম যে এই যে লাইটগুলো এখানে ছিল, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, তো সেগুলো যদি মানে সন্ধেবেলা হয়ে যায়, যখন লাইটটা জ্বলবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে রাস্তাটা। তো আমরা তো পুরো সিটি সেন্টার খুব ভালো করে ঘুরছিলাম, কারণ আমাদের 3টের সময় চেকিং ছিল। তো আমরা ভেবেছি 3টের সময় আর যাবো না, একেবারে গোটা দিনটা ভালো করে ঘুরে নেবো, আর তারপর একবারে বাইরেই ডিনার করে তারপরে হোটেলে ফিরবো। তো আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সব তো সার্চ করছিল যে কোন কোন জায়গাগুলো এখনও খোলা আছে আমরা যাতে দেখতে যেতে পারি সেরকম।